আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম মিথ্যা মায়া গল্প সিজন 2 সবার শেষ পার্ট। আর হ্যাঁ, এই গল্পে ৪৭ থেকে ৫৫ পর্যন্ত। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নাবিল আর সামিরা মিলে অবনীকে নিয়ে ঘরে দিয়ে আসলো। মেঘলাও নিজের ঘরে যাচ্ছিল, নাবিলকে দেখে দাঁড়িয়ে গেল। ওই বল, তুই এই মেয়েটাকে এত মাথায় তুলছিস কেন? দেখ মেঘলা, আকাশ এখন যাই করুক না কেন, ও আমার ভালো বন্ধু। ওর বিয়েতে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আকাশ আমাকে ভরসা করে, ওর ভরসার অমর্যাদা আমি করতে পারবো না। আর মেয়েটাকে আমিই পছন্দ করেছি, তাই দায়িত্বটা আমারই। আমি চাইব তুইও সব মেনে স্বাভাবিকভাবে থাকবি। ঠিক আছে, যা এখন, বলে মেঘলা নিজের ঘরে গেল। কিছুক্ষণ পর সবার ডাক পড়ল খাবারের জন্য। আকাশ, নাবিল, সামিরা, আবির, মেঘলা পাশাপাশি বসেছে। অবনী জার্নি করে এসেছে, তাই খেতে আসেনি। সবাই মিলে খাচ্ছে, তখনই মেঘলা বিষম খেল। সাথে সাথেই আকাশ পানি নিয়ে এগিয়ে দিয়ে রাগী লোক নিয়ে বলল, যা খেতে পারিস না নিস কেন? তোর খাবার কি কেউ নিয়ে যাচ্ছে নাকি? আস্তে আস্তে খা। নাবিল বলল, ও মাছ খেতে পারে না জানিস তো, শুধু শুধু বকছিস কেন? দেখি এদিকে আয়, মেঘলা আমি খাইয়ে দিচ্ছি। আবির আকাশের হাত থেকে পানিটা নিয়ে টেবিলে রেখে দিয়ে বলল, ভাই তোমাদের আর চিন্তা করতে হবে না, আমার বউয়ের খেয়াল আমি নিজে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম মিথ্যা মায়া গল্প সিজন 2 সবার শেষ পার্ট। আর হ্যাঁ, এই গল্পে ৪৭ থেকে ৫৫ পর্যন্ত। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নাবিল আর সামিরা মিলে অবনীকে নিয়ে ঘরে দিয়ে আসলো। মেঘলাও নিজের ঘরে যাচ্ছিল, নাবিলকে দেখে দাঁড়িয়ে গেল। মেঘলা, ওই নাবিল বল। মেঘলা, তুই এই মেয়েটাকে এত মাথায় তুলছিস কেন? নাবিল, দেখ মেঘলা, আকাশ এখন যাই করুক না কেন, ও আমার ভালো বন্ধু। ওর বিয়েতে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আকাশ আমাকে ভরসা করে, ওর ভরসার অমর্যাদা আমি করতে পারবো না। আর মেয়েটাকে আমিই পছন্দ করেছি, তাই দায়িত্বটা আমারই। আমি চাইব তুইও সব মেনে স্বাভাবিকভাবে থাকবি। মেঘলা, ঠিক আছে, যা এখন, বলে মেঘলা নিজের ঘরে গেল। কিছুক্ষণ পর সবার ডাক পড়ল খাবারের জন্য। আকাশ, নাবিল, সামিরা, আবির, মেঘলা পাশাপাশি বসেছে। অবনী জার্নি করে এসেছে, তাই খেতে আসেনি। সবাই মিলে খাচ্ছে, তখনই মেঘলা বিষম খেল। সাথে সাথেই আকাশ পানি নিয়ে এগিয়ে দিয়ে রাগী রুখ নিয়ে বলল, যা খেতে পারিস না নিস কেন? তোর খাবার কি কেউ নিয়ে যাচ্ছে নাকি? আস্তে আস্তে খা। নাবিল, ও মাছ খেতে পারে না জানিস তো, শুধু শুধু বকছিস কেন? দেখি এদিকে আয়, মেঘলা আমি খাইয়ে দিচ্ছি। আবির আকাশের হাত থেকে পানিটা নিয়ে টেবিলে রেখে দিয়ে বলল, ভাই তোমাদের আর চিন্তা করতে হবে না, আমার বউয়ের খেয়াল আমি নিজেই রাখব, বলে নিজের প্লেটে পানি ঢেলে এক হাতে মেঘলার প্লেট নিয়ে আরেক হাতে মেঘলার হাত ধরে বলল, তোমার এখানে খেতে অসুবিধা হচ্ছে তাই না? চলো সোফার টেবিলে চলো, বলে আবির মেঘলাকে নিয়ে চলে গেল। আকাশ, নাবিল কি হলো এটা? নাবিল, কই কি হলো? আকাশ, আবির মেঘলার হাত ধরল কেন? আজব কথা বলছিস, একদিন পর বিয়ে, হাত ধরতে পারে না? বিয়েটা তো এখনো হয়নি তাই না? সামিরা মুচকি মুচকি হাসতে হাসতে বলল, বাহ মেঘলা কত লাকি দেখো, নাবিল আবির ওকে খাইয়ে দিচ্ছে। কথাটা শুনে আকাশ তেলে বেগুনে জ্বলে উঠল, আর সেদিকে তাকালো। আর আবির খাওয়াচ্ছে দেখে আকাশ নিজের খাবার ছেড়ে উঠে পড়ল। নাবিল, আরে কোথায় যাচ্ছিস আকাশ, থাম। সামিরা, কি করলে এটা? আকাশ এখন কি করবে কে জানে। সামিরা, দেখো না, ভালো ঠিকই বাসে, কিন্তু বলবে না, তাই জ্বালাচ্ছি। নাবিল, তুমিও একটা বদের হাড্ডি। আকাশ রাগে গিয়ে আবিরের হাতে মেঘলায় খাবারের প্লেটটা ফেলে দিয়ে ভেঙে ফেলল। নাবিল তাড়াতাড়ি সেখানে যেতে চাইল, কিন্তু সামিরা আটকে দিল। আরে সামিরা ছাড়ো, আকাশের অনেক রাগ, মারামারি শুরু করে দেবে। সামিরা, কিচ্ছু হবে না, চুপচাপ থাকো। আবির, কি করলে ভাই, ও তো একটুও খায়নি। আকাশ, তুই ওকে খাওয়াচ্ছিস কেন? ওর হাত নেই? আর মেঘলা, তুইও বেটা একটা ছেলের হাতে খাচ্ছিস কেন? আবির, আজব কথা বলছো, আজ বাদে কাল আমাদের বিয়ে, আমি ওকে খাওয়াতে পারি না? আকাশ, বিয়ে কি শুধু তোদেরই হবে, আমার আর নাবিলের হবে না? কই, আমরা তো বউকে খাইয়ে দিচ্ছি না, এত আধিক্যতা করছি না। তোরা দেখি চিপায় দাঁড়িয়ে হাসাহাসি করিস, কারণ ছাড়াই হাত ধরে টানাটানি করছিস, খাইয়ে দিচ্ছিস, কেন রে? লাজ লজ্জা বলতে কিছু নেই? নাবিল এসে বলল, ছাড় আকাশ, এর রাগ করার মতো কিছু তো হয়নি, ধরে নে এটা বিয়ের আগের প্রেম। আকাশ, হয়েছে, অনেক হয়েছে, আর না, আবিরের সাথে মানে আমি মেঘলার বিয়ে দেব না। আবির, মানে কি? আকাশ, মানেটা খুবই সহজ, ছোট থেকে মেঘলাকে আমি বড় করেছি, ওর ওপর আমার ১০০% অধিকার আছে, তাই ওকে কার কাছে বিয়ে দেব কার কাছে দেব না সেটা ঠিক করার রাইট আমার আছে। তোর সাথে আমি মেঘলার বিয়ে দেব না। মানেটা খুবই সহজ, ছোট থেকে মেঘলাকে আমি বড় করেছি, ওর উপর আমার 100% অধিকার আছে, তাই ওকে কার কাছে বিয়ে দিব কার কাছে দিব না সেটা ঠিক করার রাইট আমার আছে।
তোর সাথে আমি মেঘলার বিয়ে দিব না। তাই নাকি? হ্যাঁ তাই। কিন্তু কেন বিয়ে দিবি না? আবিরের চরিত্র ভালো না, তাই দিব না। বিয়ের আগেই কত কিছু শুরু করে দিয়েছে। আবার সে জানে যে সে যাকে বিয়ে করছে সেই মেয়ে অন্য ছেলেকে ভালোবাসে, তবুও বিয়ে করছে। তোর কি মনে হয় কোনো স্বার্থ ছাড়া করছে নাকি? স্বার্থ ছাড়া কে বলল? স্বার্থ আছে তো। প্রথম স্বার্থ, মেঘলা দেখতে পরীর মতো সুন্দরী। দ্বিতীয় কারণ, ও নাবিল ভাইয়ের বোন। আর তৃতীয়ত, ভালোবাসা মানে কি ও বুঝে এমন মেয়েকে শুধু আমি কেন, যে কেউই বিয়ে করতে চাইবে। আর এমন এক দুটো প্রেম সবাই করে, এগুলো কোনো ব্যাপার না। আর সবচেয়ে বড় কথা, এই কয়েকদিন ওর সাথে থাকতে থাকতে আমি ওকে ভালোবেসে ফেলেছি। কথা আছে না, ডুবে ডুবে ভালোবাসি, সে না বাসলেও আমি বাসি। আমার বেলায়ও তাই হয়েছে। আমি মেঘলাকে ভালোবেসে ফেলেছি। আর ভালোবাসার জন্য কতজন মরে পর্যন্ত যায়, আর আমি একটা প্রেম মেনে নিতে পারবো না? কথা শেষ করার আগেই আকাশ আবিরের কলার টেনে ধরল। চরিত্রহীন, আমি তোকে বিশ্বাস করে মেঘলাকে তোর কাছে দিয়েছিলাম, আর তুই? বলেই আকাশ আবিরকে মারতে গেল, ঠিক তখনই মেঘলা এসে আকাশের হাত ধরল। আকাশ অবাক হলো। মেনে নিলাম আবিরের চরিত্র ভালো না, তা আকাশ, তোমার চরিত্র ভালো তো? এক যুগ ধরে একটা মেয়েকে ভালোবেসে আজ অন্য একজনকে বিয়ে করছো। তুমি আবার কোন সাহসে অন্যের চরিত্র নিয়ে কথা বলো? আমার তো বরং এটা জেনে ভালো লাগছে যে আবির আমাকে করুণা করে নয়, ভালোবেসে বিয়ে করছে। ছাড়ো ওকে, বলে মেঘলা আবিরকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। আকাশ রাগে ফুসফুস করতে করতে বলল, আকাশ, তুই কিছু বলছিস না কেন? আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। এই আবিরকে সোজা উপরে পাঠিয়ে দিব। নাবিল, তুই কি মেঘলাকে বিয়ে করবি? আকাশ, প্রশ্নই ওঠে না। এই তো 1 ঘন্টায় অন্য ছেলের প্রেমে পড়ে গেছে, ওকে আমি কেন বিয়ে করব? নাবিল, পাগল কত প্রকার আছে, একে না দেখলে জানতেই পারতাম না। আকাশ, ফিসফিস করে কি বলিস? নাবিল, ছাড় তো, কে কার সাথে কি করছে এসব দেখা বাদ দিয়ে তোর বউ কি করছে সেটা দেখ গিয়ে। একটু পর সবাই মার্কেটিংয়ে যাব। দেখ ভাই, তুই বিয়ে না করলে এক্ষুনি বলে দে, সবার সামনে তামাশা করিস না। মেয়েটা আমার পরিচিত, তাই তুই শেষ মুহূর্তে এসে তালবাহানা করলে সেটা কিন্তু খারাপ হবে। আকাশ, আমি ওকেই বিয়ে করব। মেঘলা একটা ফাউল মেয়ে, কখনো আমাকে বোঝে না, দরকার নেই আমার। পরীর মতো সুন্দরী মেয়ে লাগবে না মেঘলাকে, বলে হনহন করে হেঁটে আকাশ চলে গেল। এদিকে মেঘলা কি মনে করে নিজেকে প্রেসিডেন্ট? আমি যেন তার হাতের পুতুল, নিজে ঠিকই বিয়ে করবে, অথচ আমার বিয়ে দিবে না। ও গাছেরটাও খাবে, আবার তলারটাও কুড়াবে। দুইজনেই দুইজনের ঘরে বসে একে অপরের উপর রাগ ঝাড়ছে। কিছুক্ষণ পর নাবিল এসে সবাইকে ডাকল, চল সবাই। মেঘলা, আমি যাব না, আবির যা আনবে আমার তাই পছন্দ। আকাশ, ওরে ভালোবাসা রে, সব দেখি উতলিয়ে পড়ছে। আজীবন তো আমাকে জ্বালিয়ে মেরেছিস, এটা পছন্দ না ওটা লাগবে, আর আজ সাধু হয়ে গেলি। থাক থাক, ঝগড়াঝাঁকি আর দেখতে চাও না, সবাই চলো, মেঘলাও যাবি। নাবিল, এতজন তো গাড়িতে যাওয়া যাবে না। আকাশ, অবনী, আবির, তোরা গাড়িতে যা, আমি আর সামিরা বাইকে আসছি। আবির, বাহ কি রোমাঞ্চকর। নাবিল, আকাশের প্যারায় বেচারির সাথে প্রেমটাও ভালো মতো করতে পারিনি, এখন একটু করি। সামিরা, উফ, তুমি না, চলো তো। নাবিল আর সামিরা চলে গেল। আবির, আমি ড্রাইভ করি। আকাশ, না আমি করছি, সর। আবির আর মেঘলা পিছনে বসেছে, অবনী সামনে আকাশের সাথে। মেঘলার গা জ্বলে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। কিছু দূর যাওয়ার পর আকাশ হঠাৎ গাড়ির ব্রেক চাপল। আবির, কোনো সমস্যা ভাই? আকাশ, না সমস্যা না, আসলে সামনেই একটা ফুচকার গাড়ি। আমি যতদূর জানি অবনীর ফুচকা পছন্দ, তাই গাড়ি থামালাম। অবনী খাবে তো নাকি? অবনী মনে মনে ভাবছে, তার ফুচকা পছন্দ ঠিকই, কিন্তু ততটাও না। আর আকাশকে সে ফুচকার কথা বলেও নি, তাহলে ও কি করে জানল? তারপর ভাবল, সব মেয়েরই পছন্দের, তাই হয়তো বলেছে। মেঘলা, আমার যে ফুচকা কত প্রিয় সেটাও ভুলে গেছে। ভুলবেই তো, বউ পেয়েছে না। মনে মনে। আকাশ, মামা ফুচকা দেন তো। ফুচকাওয়ালা, কয় প্লেট? আকাশ, 4 প্লেট। মেঘলা, 3 প্লেট দিন মামা, আমি খাবো না। আকাশ, তাই নাকি, খাবি না বলছিস? মেঘলা, খাবো না বললাম তো, কথা কানে যায় না। আকাশ, ঠিক আছে, খাস না। ফুচকাওয়ালা ফুচকা বানিয়ে দিল। সবাই গাড়ি থেকে নেমে খেতে শুরু করেছে। মেঘলা একবার এর দিক একবার ওর দিক দেখছে, খেতে ইচ্ছে করছে কিন্তু বলতে পারছে না। মেঘলা রাগে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। তখনই আকাশ বলতে লাগলো, আবির তুই কেমন বর, বউকে রেখে খাচ্ছিস দেখ। আমি আমার বউকে খাওয়ানোর জন্য গাড়ি থামালাম, এখন আবার খাইয়েও দিব, বলে আকাশ অবনীকে খাইয়ে দিল। মেঘলা খেতে ইচ্ছে করছিল, আর আকাশ এটা বলায় রেগে আবিরের প্লেট থেকে নিয়ে খেতে খেতে মেঘলা বলল, আমি তোমার বউয়ের মতো প্রতিবন্ধী নই, আমি নিজেই খেতে পারি, খাওয়াতে হয় না। বলতে বলতে খাচ্ছে। আকাশ, জানি তোর প্রিয়, দেখলেই খেতে চাস, তাই তোর জন্যই থামলাম, আর তুই খাবি না তা কি করে হয়? খেয়ে সবাই মিলে শপিং মলে গেল নীলা।
নাবিলরাও চলে এসেছে। সবাই মিলে বিয়ের ড্রেস দেখছে। তখন আকাশ একটা ড্রেস নিয়ে বলল, মেঘলা তুই এটা নে। মেঘলা, নিজের বউকে দাও, আমারটা পছন্দ করার জন্য আমার বর আছে। কথাটা শুনেই আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। আকাশ, আরে আমার বউ তো সুন্দরী, ও যাই পরবে তাতেই মানাবে, তুই ওর পায়েরও যোগ্য না, কিন্তু যেহেতু একই মঞ্চে বিয়ে হবে তোকে পেতনির মতো লাগবে তাই বলেছিলাম। মেঘলা, আকাশ, নাবিল, এটা পাবলিক প্লেস, দুইজনেই সংযত হও। মেঘলা চুপচাপ ড্রেস দেখতে লাগলো। আকাশ মেঘলাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, জানো অবনী, আমার না পিঙ্ক কালার খুব ভালো লাগে, তাই তুমি এই পিঙ্ক গাউনটা নাও। মেঘলা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, না। আকাশ, কি না? মেঘলা, আমি পিঙ্ক ড্রেস নিব, তোর বউ অন্য রং নিক। আকাশ, না, তুই অন্য রং নিবি, আমার বউ পিঙ্ক নিবে। মেঘলা আকাশের হাত থেকে ড্রেসটা কেড়ে নিয়ে বলল, এটা আমি নিব। আকাশ, না, দে ওটা। দোকানদার, স্যার ওই রকম সেম আরও আছে, দেই। আকাশ, না, আমার বউ কি ফালতু নাকি যে সবার মতো সেম ড্রেস পরবে, ওকে অন্য কোনো ড্রেস দিন। আকাশ, পিঙ্ক রংটা শুধুই মেঘলার জন্য, ও ছাড়া আর কাউকে মানায় না, এই কালারে ওকে খুব মিষ্টি লাগে এই কালারে, কিন্তু আমি জোর না করলে তো ও ড্রেসটা নিবে না, তাই জোর করছি। আমি তো চাই না মেঘলা ছাড়া অন্য কেউ এই ড্রেসটা নিক। মনে মনে মেঘলা, আসছে আমাদের মহারানী, যাই পরাও না কেন আমাকেই বেশি সুন্দর লাগবে। অবশেষে সব শপিং শেষ করে সবাই মিলে শপিং মলের ফুড কোর্টে গেল খেতে। সবারই ক্ষুধা পেয়েছিল, তাই খেয়ে নিল, কিন্তু মেঘলা তেমন কিছু খায়নি, অল্প কিছু খেয়েছে। সবাই খাওয়া নিয়ে ব্যস্ত ছিল তাই খেয়াল করেনি। খাওয়া শেষে নাবিল বিল দিয়ে বলল, চলো যাওয়া যাক। সবাই যাওয়ার জন্য বের হতে নিল, কিন্তু মেঘলা বসেই আছে। সবাই হাঁটা শুরু করেছে, কিন্তু মেঘলা আসছে না। আকাশ একটু গিয়ে ফিরে তাকালো আর মেঘলার কাছে গেল। মেঘলা, মুখটা এমন প্যাঁচার মতো করে বসে আছিস কেন? বাসায় যাবি না? সবাই বেরিয়ে গেছে তো। মেঘলা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আকাশের দিকে, এই বুঝি কেঁদে দিবে এমন অবস্থা। আকাশ, আরে কাঁদার মতো কি হলো? আচ্ছা যাই হয়েছে আগে উঠ, বাসায় যাই তারপর বলিস। মেঘলা এখনো বাচ্চাদের মতো তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ কি যেন ভাবলো, তারপর নাবিলকে ফোন করলো। নাবিল, তোরা যা, আমি মেঘলাকে নিয়ে একটু পর আসছি, বাইক রেখে যা। নাবিল, কিন্তু কেন? আকাশ, বাসায় এসে বলছি, তোরা চলে যা, বলে আকাশ ফোন কেটে দিল। আর মেঘলার হাত ধরে টেনে দাঁড় করিয়ে নিজের জ্যাকেট খুলে মেঘলার কোমরে বেঁধে দিয়ে সবার সামনেই মেঘলাকে কোলে তুলে দিয়ে শপিং মলের দোতলায় উঠে গেল। আকাশ, মেঘলা একটু দাঁড়া, আমি আসছি। মেঘলাকে দাঁড় করিয়ে রেখে গিয়ে আকাশ একটা প্যাড এনে মেঘলার হাতে দিয়ে ওয়াশরুম দেখিয়ে দিল। মেঘলা কাঁদো কাঁদো চেহারা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফিরেও এলো। মেঘলা চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। আকাশ, মন খারাপ বা কাদার মতো কোনো বিষয় না, এটা খুবই সাধারণ আর ন্যাচারাল বিষয়, মিস্টেক হতেই পারে। আমার এতগুলি আপনজন থাকতেও তুই নার্ভাস হয়ে গেলি কি করে? জাস্ট একবার বললেই তো হতো, আমাকে নাই বা বললি, সামিরা বা অবনীকে তো বলতে পারতিস, এত নার্ভাস হওয়ার কি ছিল? মেঘলা আমি মানে আচ্ছা আমি তো তোমাকে বলিনি, তুমি কি করে বুঝলে? আকাশ, তোকে চিনি তাই বুঝলাম, কোনো গুরুতর সমস্যা না হলে এত চুপ থাকার মেয়ে তুই না, সেটা আমি ভালো করেই জানি। আর এক মুহূর্তে কি এমন হতে পারে চিন্তা করব এটাই পেলাম। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, সমস্যার সমাধান হয়েছে, এবার চল বাসায় যাই, সবাই চলে গেছে। আকাশ বাইকে চেপে বলল, উঠ মেঘলা। মেঘলাও এসে আকাশের পিছনে বসল, কিন্তু কিছুটা দূরে, তাই আকাশ নিজেই মেঘলার হাত টেনে এনে মেঘলার সাথে নিজেকে জড়িয়ে নিয়ে বলল, আজ বাদে কাল বিয়ে, পড়ে গিয়ে কোমরটা ভাঙলে জামাইকে কি জবাব দিব, তাই একটু ধরে বস, বলে আকাশ ড্রাইভ করতে শুরু করলো। মেঘলা আকাশকে মরিয়ে ধরে আকাশের গায়ে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ভাবছে, কেউ কি কখনো আমাকে আকাশের মতো করে বুঝবে? কেউ কি আমাকে এত কেয়ার করবে? আকাশ, তোমার আচরণ তো বলছে তুমি আমায় ভালোবাসো, তাহলে কেন অবনীকে বিয়ে করছো? আমি যে জীবনের শেষ দিন অবধি তোমার সাথে থাকতে চাই, তুমি কি সেটা বোঝো না? মেঘলা আকাশকে জড়িয়ে ধরে আকাশের গায়ে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ভাবছে, কেউ কি কখনো আমাকে আকাশের মতো করে বুঝবে? কেউ কি আমাকে এত কেয়ার করবে? আকাশ, তোমার আচরণ তো বলছে তুমি আমায় ভালোবাসো, তাহলে কেন অবনীকে বিয়ে করছো? আমি যে জীবনের শেষ দিন অবধি তোমার সাথে থাকতে চাই। কিছুক্ষণ পর আকাশ, মেঘলা, নাম চলে এসেছি। মেঘলা, আকাশ, কিরে ঘুমিয়ে গেছিস নাকি? মেঘলা, এই মেঘলা। এবার মেঘলার ধ্যান ভাঙল। মেঘলা তাড়াতাড়ি ঠিক হয়ে বসল, এতক্ষণ সে আকাশের সাথে মিশেছিল। মেঘলা, নামছি। আকাশ, ঘুরতে ইচ্ছে হলে বলতে পারিস, ঘুরিয়ে আনবো? মেঘলা, না লাগবে না, আমি আসলে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আকাশ, বাহ ভালো। মেঘলা নেমে গেল।
আকাশ, তুই যা, আমি একটু আসছি। আকাশ চলে যাচ্ছিল, তখন মেঘলা আকাশকে পেছন থেকে ডাকলো। মেঘলা। আকাশ। আকাশ। কিছু বলবি? মেঘলা। বলছিলাম, আমাকে ক্ষমা করে দেয়া যায় না? মানে আমরা কি একসাথে থাকতে পারি না? আকাশ। না পারি না বলে কি যেন ভাবতে ভাবতে আর বাইরে গেল না। হাঁটতে হাঁটতে গেস্ট হাউসে ঢুকে গেল। আকাশকে আসতে দেখে নাবিল, কি রে, তোদের আসতে লেট হলো কেন? আকাশ, একটু দরকার ছিল। মেঘলা ঘরে ঢুকে কারোর সাথে কথা না বলে নিজের ঘরে চলে গেল। অবনী। আকাশ, এসো না, দেখো আমরা সবাই মেহেন্দির জন্য নাচ শিখছি, তোমাকেও তো শিখতে হবে তাই না? চলে এসো। আকাশ, আমার ভালো লাগছে না, তোমরা দেখো। অবনী, তা বললে হয় নাকি, বলে গিয়ে জোর করে আকাশকে নিয়ে আসলো। আবির নিজের বাসায় গিয়েছে, আকাশকে অবনী নিয়ে নিজের সাথে বসিয়েছে। নাবিল আর সামিরাও এখানেই আছে। মেঘলা ওপর দিক দেখছে, এবার আর রাগ হচ্ছে না, চোখ ভিজে কান্না আসছে তার। দেখতে দেখতে কেটে গেছে কয়েকদিন। এর মধ্যে ইরা আর ইরার বাবাকে জেলে পাঠিয়েছে আকাশ। ইরার বোন মানে আকাশের ভাবি নিজের ভুল বুঝতে পেরেছে। আকাশ তাকে ক্ষমা করে শেষবার সুযোগ দিয়েছে। আকাশের ভাই আর বিপাশা আকাশের বিয়েতে ভালোভাবেই অ্যাটেন্ড করেছে, কিন্তু এই বিয়েতে আকাশের বাবার কোনো মত নেই, তাই তিনি গেস্ট হাউসে আসেননি। আকাশের মা এসেছে। মেঘলার বাবা মা আবিরকে মেনে নিয়েছেন, তাই তারা এই বিয়েতে খুশি। নাবিল সামিরার বাবা মাকে ফোন করে সব খুলে বলেছে, তারাও বিয়েতে মত দিয়েছেন। সন্ধ্যায় অনুষ্ঠানে তারা আসবে। জনি জানে না সামিরা কোথায়, তাই সে খুঁজাখুঁজি করলেও খুঁজে পায়নি, তাই এদিকের মোটামুটি সব সমস্যার মিটে গেছে। অন্যদিকে বিশৃঙ্খলা হওয়ার কারণে নির্বাচনের ডেটও পিছিয়ে দিয়েছে। সব মিলে সকল সমস্যার সমাধান হয়েছে। দেখতে দেখতে হলুদ চলে এসেছে। সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান। প্রথম কয়েকদিন মেঘলা আকাশের সাথে রাগ করে আবিরের সাথে মিলের ভাব নিলেও বিয়ের দিন যতই এগিয়ে আসছে ততই খারাপ লাগা বাড়ছে। আকাশ এই কদিনে অবনীর সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে, তবে আবির মেঘলার সাথে জোড়াজোড়ি বা ঘনিষ্ঠ হওয়ার কোনো চেষ্টা করেনি। সে মেঘলাকে সময় দিচ্ছে, কারণ সে জানে মেঘলা আকাশকে কতটা ভালোবাসে। তার ধারণা বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, তাই এখন মেঘলাকে কোনো চাপ দিতে চায় না সে। হলুদের দিন সকালের দিকে মেহেন্দি পরানোর জন্য লোক এসেছে। 3 জন মেয়ের আলাদা আলাদা সামিরা, অবনী আর মেঘলাকে মেহেন্দি পরাচ্ছে। একটা মেয়ে অবনীকে জিজ্ঞাসা করলো, আপু বরের নাম কি, মানে নামের ফার্স্ট লেটার দিয়ে ডিজাইন করে দিতাম। তখন আকাশ বলে উঠল, শুধু একটা অক্ষর কেন, পুরো নামটাই লিখে দিন আকাশ। মেঘলা এখানেই ছিল, কিন্তু কিছু বলল না। মেঘলা মেয়েটাকে জিজ্ঞাসা করল, আপু আপনার হাতে কি লিখব? আকাশ, আবির লিখে দিন। মেঘলা গলা নিচু করে বলল, না আপু, শুধু এ লিখে দিন, তাহলেই হবে। মেয়েটা তাই করল। মেহেন্দি পরানো শেষে অবনী, আকাশ ক্ষুধা পেয়েছে, একটু কিছু খাইয়ে দাও না প্লিজ, আমার হাতে তো মেহেন্দি। আকাশ, ওয়েট ডিয়ার, দিচ্ছি। আকাশ অবনীকে খাওয়াচ্ছে। দেখে মেঘলার আর সহ্য হলো না। মেঘলা, আমার তো মেহেন্দি পরা শেষ, আমি একটু ঘরে যাই। আকাশ, আরে যাবি কেন, থাক না, ঘরে একা একা কি করবি? মেঘলা কিছু না বলে চলে গেল। আসলে তার কান্না পাচ্ছে, কান্না লুকাতেই চলে গেল। কিছুক্ষণ পর আকাশ মেঘলার ঘরে গেল। আকাশ, আসবো? মেঘলা কাঁদছিল, তাড়াতাড়ি চোখ মুছে বলল, হ্যাঁ এসো। মেঘলা, কিছু বলবে? আকাশ, দেখতে এসেছি মেহেন্দি কেমন লাল হয়েছে, শুনেছি মেহেন্দি যত লাল হয় তার বর নাকি তত ভালোবাসে। মেঘলা দেখাতে চায়নি। আকাশ মেঘলার হাত টেনে নিয়ে হাতের দিকে তাকিয়ে বলল, কি রে মেঘলা, তোকে না বললাম আবির লিখবি, তাহলে শুধু এ লিখেছিস কেন? আর এ ফর আবির নাকি আকাশ? মেঘলা কিছু বলল না। আকাশ মুচকি মুচকি হাসতে হাসতে চলে গেল। সন্ধ্যায় হলুদের সকল আয়োজন শেষ। সবাই যখন অনুষ্ঠানে ব্যস্ত, আকাশের 2 চোখ শুধু মেঘলাকে খুঁজছে, কারণ সবাই সেখানে থাকলেও মেঘলা নেই। আকাশ বারবার তাকে খুঁজছে, তার ধারণা মেঘলাকে আজ খুব সুন্দর দেখাবে। আকাশ মেঘলাকে না দেখে নিজেই খুঁজতে গেল। আকাশ, আরে এই মেয়েটা আবার কোথায় চলে গেল? মেঘলা, এই মেঘলা, কোথায় তুই? মেঘলা আকাশের গলা শুনে নিচে নেমে আসলো। কি হয়েছে, অনুষ্ঠান কি শুরু হয়ে গেছে? আকাশ উত্তর দিল না। সে মেঘলাকে দেখে অবাক হয়েছে, কারণ আজ সবাই খুব ভালো করে সাজলেও মেঘলা সাজেনি, শুধু ড্রেস পরেছে। মেঘলা সারা দিন ধরে কেঁদেছে, তাই চোখ মুখ ফুলে গেছে। আকাশ, মেঘলা কিছু সমস্যা কি? তোকে কেমন ফ্যাকাশে লাগছে তাই বললাম। মেঘলা, কই না, কিছু হয়নি আমার। আমার কি হয়েছে তুমি কি বোঝো না আকাশ? আকাশ, তোকে কেমন ফ্যাকাশে লাগছে তাই বললাম।
মেঘলা, ওসব কিছু না, চলো বাইরে যাই। আকাশ, এভাবে বাইরে যাবি মানে? আমি মেয়েদের ডেকে দিচ্ছি, তোকে সাজিয়ে দেবে। মেঘলা, না না, সাজবো না, ভালো লাগছে না। আকাশ, তোকে এভাবে দেখতে আমারও ভালো লাগছে না, চল তো। বলে আকাশ মেঘলাকে নিয়ে মেঘলার রুমে গেল। তোর সাজুনি গুজুনি কোথায় দেখি? বলতে বলতে আকাশ নিজেই খুঁজে বের করে নিল। আকাশ মেঘলাকে লিপস্টিক পরিয়ে দিল, চোখে কাজলও পরিয়ে দিল। মেঘলা এবার আকাশের সামনেই কেঁদে ফেলল, নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। আকাশ অবাক হয়নি, বরং মেঘলার চোখের পানি মুছে দিয়ে বলল, সাজ নষ্ট হয়ে যাবে তো। মেঘলা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করল। আকাশ মেঘলাকে সাজিয়ে নিয়ে বাইরে যাচ্ছিল, হঠাৎই মেঘলা পড়ে যাওয়ায় আকাশ এসে তাড়াতাড়ি মেঘলাকে ধরল। আকাশ, কি হলো, পড়ে যাচ্ছ কেন? এত ভারী ড্রেস পরেছ কেন? মেঘলা, না মানে মাথাটা হঠাৎ ঘুরে গেল। আকাশ, আচ্ছা চলো। আকাশ আর মেঘলা যেতেই নাবিল বলে উঠল, কোথায় ছিলি এতক্ষণ? অনুষ্ঠান কি আজ হবে নাকি না? আকাশ, তোরা শুরু কর। মেঘলা মঞ্চের দিকে যেতে চাইল। আকাশ মেঘলার হাত ধরে বলল, একটু বস এখানে। মেঘলা, কেন? আকাশ মেঘলাকে মেহমানদের সারিতে বসিয়ে দিয়ে গিয়ে মেহমানদের জন্য রাখা খাবার থেকে এক প্লেট খাবার নিয়ে এলো। তারপর মেঘলার হাতে দিয়ে বলল, এটা খা, তারপর গিয়ে আবিরের পাশে বস। মেঘলা, মানে কি? আকাশ, আমি তোকে বিয়ে করব না মানে এই না যে তোর প্রতি আমার কোনো টান নেই। তুই এতক্ষণ না খেয়েছিলিস, তাই তখন মাথা ঘুরে পড়ে যেতে চেয়েছিলিস, সেটা আমার বোঝার বাকি নেই মেঘলা। তাই এখন আগে তুই খাবি, তারপর হলুদের অনুষ্ঠান হবে। মেঘলা, আমি এখন সবার সামনে খাবো? কি বলছো এসব? আকাশ রাগী লুক নিয়ে বলল, খাবি কি নাকি জোর করব খাওয়াতে হবে? মেঘলা বুঝল জোর দেখিয়ে লাভ নেই, তাই চুপচাপ খেতে শুরু করলো। খাওয়া শেষ করে মেঘলা গিয়ে আবিরের পাশে বসল। সবাই একে একে হলুদ মাখিয়ে দিল 3 জোড়াকেই। হলুদের অনুষ্ঠান হয়ে গেল। নাবিল সামিরা নাচ করল, অবনী আর আকাশও হাত ধরাধরি করে নাচল। মেঘলা শরীর খারাপের অজুহাতে নাচল না, আবিরও জোর করেনি। আকাশকে নাচতে দেখে মেঘলার অনেক খারাপ লাগলেও মুখ ফুটে কিছু বলতে পারেনি, কারণ যে জানে এসব বলে লাভ নেই, আকাশ এসব শুনবে না। অনুষ্ঠান শেষে যে যার মতো নিজেদের ঘরে চলে গেল, কিন্তু আকাশ নিজের ঘরে না গিয়ে নাবিলের ঘরে গেল। আকাশ, আসবো? নাবিল, আমার ঘরে আসবি? এটা আবার বলার কি আছে, আয়। আকাশ, দোস্ত, এবার বল মেয়েটাকে কত টাকা দিতে হবে? নাবিল, কোন মেয়ে, কিসের টাকা? আকাশ, আরে ওই অবনী নাকি যেন। নাবিল, ওকে টাকা দেব মানে? বুঝলাম না। আকাশ, আরে এতদিন ধরে অভিনয় করছে, টাকা দিবে না? নাবিল, পাগল হয়ে গেছিস নাকি? অভিনয় কেন হবে? আকাশ, মানে কি? ওকে তুই ভাড়া করে আনেছিস? তুই তো জানিস আমি মেঘলাকে কত ভালোবাসি, আর তার চেয়েও বড় কথা, তুই মেঘলার ভাই, তারপরে নিশ্চয়ই তুই সত্যি সত্যি বিয়ের জন্য পাত্রী নিয়ে আসিসনি, তাই না? নাবিল, জোকস করা বন্ধ কর, যা বলার সরাসরি বল। আকাশ, অবনীকে তুই ভাড়া করে আনিছিস, তা না হলে তুই এত সহজে মেনে নিলে কি করে? আমি মেঘলাকে ছেড়ে দিলাম, তুই ভাই হয়ে কিছু বললি না। নাবিল, কেন বলবো? মেঘলার কি কোনো আত্মসম্মান নেই নাকি? আর শোন, আমি এসব কিছু বুঝি না, আমি কাউকে ভাড়া করে আনিনি, এই মেয়েটার সাথে তোর বিয়ে হচ্ছে। আমি তোকে চেয়েছিস আর আমি দেব না তা কি করে হয়? তাই নিজের মনে পাথর চাপা দিয়ে তোর বিয়ের ব্যবস্থা করেছি। আকাশ, নাই, হতে পারে না নাবিল, তুই এত বোকামি করতে পারিস না। আমি মেঘলাকে ছোটবেলা থেকে ভালোবাসি, আমি ওকে একটু শাস্তি দিতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু মেঘলাকে ছাড়া কাউকে বিয়ে করব এটা আমি স্বপ্নেও ভাবি না। নাবিল, তাহলে আমার সুসাইড করা ছাড়া আমার কোনো উপায় নেই। আকাশ, মানে কি? নাবিল, বারবার বলেছিলাম, যা বলছিস ভেবে বল। মেয়েটা আমার বন্ধু, আমার কথাই তোকে বিয়ে করতে এসেছে, তার মা বাবাও এসেছে। এখন বিয়ের আগের দিন তুই বিয়ে ভেঙে দিলে ও সমাজে মুখ দেখাবে কি করে? আর এই অসহায়তার দায়ভার কে নেবে? আমি এই অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকতে পারবো না। আকাশ, নাবিল, তুই এসব কি বলছিস? প্লিজ দোস্ত, এভাবে বলিস না, আমার ব্যাপারটা একটু বোঝ, যত টাকা লাগে আমি দিতে রাজি আছি। নাবিল, টাকা? অবনীকে দেখে কি তোর ভিখারি মনে হচ্ছে? আর আমি তোর জন্য কোনো লোভী মেয়েকে নিয়ে এসেছি বলে তোর মনে হয়? দেখ আকাশ, এখন আর বোঝার কিছু নেই, আমি তোকে জোর করব না। তুই যদি বিয়ে না করিস, আমি তোকে একটা কথাও বলবো না, তবে জেনে রাখিস আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবি তুই, বাকিটা তোর ইচ্ছা, হয় মেঘলা অথবা নাবিল, তুই কাকে চাস সেটা তোর ব্যাপার। নাবিলের রিয়াকশন দেখে আকাশের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার এতদিন ধারণা ছিল এসব নাবিলের প্ল্যান, তাই মেঘলাকে শাস্তি দিতে এসব করেছিল। সে একবারের জন্যও ভাবেনি এসব সত্যি। আকাশ হাঁটতে হাঁটতে ছাদে গেল। আবছা আলোয় আকাশ দেখতে পেল সেখানে সে একা নয়, আরও একজন আছে যে নিজের কান্না লুকাতে ছাদে আশ্রয় নিয়েছে।
মেঘলাকে কাঁদতে দেখে আকাশ আরো ভেঙে পড়ল। সে ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে গেল আর ভাবতে লাগল, কারণ অবনীকে এখন না করাটাও একটা বিশ্রী ব্যাপার। অবনী লোভী মেয়ে না যে টাকা দিয়ে সরিয়ে দেয়া যাবে, আর নাবিলও একবার যা বলে তাই করে। আকাশের মাথায় যত বুদ্ধি ছিল সব খরচ করেও এই সমস্যার সমাধান করা গেল না। তার কারণ হলো নাবিল যা বলছে সেটাও ঠিক। বিয়ের আগের দিন এসে বিয়ে ভেঙে দেয়া যায় না। বিয়েটা ভেঙে গেলে সবটা দোষ নাবিলের ঘাড়ে পড়বে, সবাই ওকে দোষারোপ করবে। না, আমি নাবিলকে এতটা অপমান হতে দিতে পারি না। কিন্তু মেঘলা, আমি যে ওকে ভালোবাসি, নিজের চেয়েও বেশি ভালোবাসি, আজ নিজের জিদের জন্য ওকে সারা জীবনের জন্য হারাতে হবে? না, আমি তা হতে দিব না। কিছু একটা আমাকে করতেই হবে। আকাশ অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল অবনীকে রিকোয়েস্ট করবে। যেমন ভাবনা তেমনি কাজ। রাত 1টা বাজে, তবুও আকাশ অবনীর দরজায় নক করল। ঠিক সেই সময় মেঘলা ছাদ থেকে নেমে নিজের ঘরে যাচ্ছিল। আকাশকে অবনীর ঘরের সামনে দেখে মেঘলা দাঁড়িয়ে গেল। আকাশ মেঘলাকে দেখেনি। অবনী দরজা খুলল। আকাশ মিষ্টি হেসে বলল, আসতে পারি? অবনীও হেসে হেসে আকাশের হাত ধরে বলল, নিজের বউয়ের ঘরে আসবে এটা আবার জিজ্ঞাসা করার কি আছে, বলেই আকাশকে ঘরে নিয়ে দরজা লাগিয়ে দিল। এই দৃশ্যটা মেঘলাকে কাঁদানোর জন্য যথেষ্ট। মেঘলা, আকাশ, তুমি এতটা বদলে যেতে পারলে? আজ মেঘলা তোমার কেউ না, তাই না? সব ভুলে যেতে পারলে আকাশ? যা বুঝার সব বুঝে গেছি। তুমি আমাকে শাস্তি দিতে নয়, বরং নিজের ইচ্ছায় বিয়ে করছো। আসলে তোমার আমাকে ভালো লাগছে না, তাই নতুন খোঁজে নিয়েছো। ঠিক আছে, তুমি যদি পারো, আমি কেন পারবো না? আমিও পারবো আকাশ। আমি আবিরেরই বউ হব। চোখ মুছতে মুছতে মেঘলা চলে গেল। এদিকে আকাশ, আমি কি তোমাকে বিরক্ত করলাম? অবনী, না না, একদমই না। কি বলবে বলো না। আকাশ, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। অবনী, কিছুক্ষণ পরেই তুমি আমার বর হতে চলেছ, এখনো এত সংকোচ কিসের? বলো না কি বলবে। আকাশ, অবনী, আমি বিয়েটা করতে পারবো না। অবনী, এসব তুমি কি বলছো? আকাশ, আমি মেঘলাকে ভালোবাসি। অবনী, মানে কি? তাহলে এতদিন আমার সাথে এমন কেন করলে? বিয়েটাই বা ঠিক করলে কেন? আকাশ, আমি বুঝতে পারিনি নাবিল সত্যি সত্যি বিয়ে ঠিক করবে। অবনী, এটা কি ছেলে খেলা নাকি? আজ আমার বিয়েটা ভেঙে গেলে আমি সমাজে মুখ দেখাবো কি করে? তোমরা আমার সাথে এমনটা করতে পারো না। যাই হোক, তুমি আমাকে বিয়ের জন্য চাপ দাওনি, তাই তোমাকে আমার কিছু বলার নেই। কিন্তু নাবিল, ও আমাকে রীতিমতো জোর করে বিয়েতে রাজি করিয়েছিল, তাই আমার যা বলার নাবিলকেই বলবো। নাবিল আমার সাথে এমনটা কেন করলো জানতে চাইব। আজ যদি আমার বিয়ে ভাঙে, ওরটাও ভাঙবে। সমাজে এখনো আইন আছে। আমি তো এই অপমান কিছুতেই মেনে নিব না। আকাশ, না না, তুমি নাবিলকে কিছু বলো না প্লিজ। ও খুব রাগী। তুমি ওকে দোষারোপ করলে কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। অবনী, তাহলে আগে যা হয়েছে ভুলে যাও। এমন দু একটা প্রেম সবারই থাকে, এসব ব্যাপার না। মেঘলা যেমন আবিরকে বিয়ে করছে, তুমিও তেমনি আমাকে করবে। আকাশের আর কিছু বলার থাকলো, শেষ আশার আলোটাও নিভে গেল। আকাশ আর কিছু না বলে চলে গেল। রাত রাতের মতো পার হচ্ছে। ঘুম নেই আকাশ, মেঘলা, নাবিল, কারোর চোখেই। তিনজনেই মানসিক যন্ত্রণায় আছে। পার হয়ে গেল সময়, দেখতে দেখতে বিয়ের সময় হয়ে গেছে। নাবিল আকাশের ঘরে গেল। নাবিল, জানি না তোকে আমার কি বলা উচিত, কিন্তু আমি এমনটা চাইনি আকাশ। যা করার তুই করেছিস। আমি কখনোই তোর কান্নার কারণ হতে চাইনি আকাশ। কিন্তু জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা সবাই অসহায় হয়ে যাই। আমি না তো মেঘলার মুখের দিকে তাকাতে পারছি, না তো তোর। আমি কি করব আকাশ, তুই বলে দে। আকাশ, না নাবিল, তোর কোনো দোষ নেই, সবটাই আমার দোষ। আমি মেঘলার সাথে জেদ দেখাতে গিয়ে ভুল করে ফেলেছি। সেই ভুলের মাসুল তো দিতেই হবে। চিন্তা করিস না, মেঘলা আবিরের সাথে ভালো থাকবে। আমি কখনো মেঘলাকে বুঝিনি রে, তাই তো উপরওয়ালা ওকে আমার কপালে ওকে লিখেনি। নাবিল, সত্যিকারের ভালোবাসাগুলি এভাবেই বাস্তবতায় হারিয়ে যায়। পারলে আমাকে ক্ষমা করিস আকাশ। আর একটা কথা, মেঘলার সামনে তুই এমন কিছু করিস না যাতে ও বুঝে যায় তুই বিয়েতে রাজি না। যদি একবারও ও বুঝে যায়, ওকে সামলানো যাবে না। তুই নিজের ইচ্ছায় বিয়ে করছিস সেটা জানলে হয়তো জেদে আবিরকে বিয়ে করে নিবে। আকাশ কিছু না বলে মাথা নিচু করে সম্মতি জানালো। নাবিল নিজেই আকাশকে রেডি করে নিচে নিয়ে গেল। আকাশ, নাবিল, আবির বর সেজে বসে আছে। আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। সবার গার্জেনরা, কাজী সবাই আছেন। এবার পাত্রীদের ডাক পড়ল। তিনজনেই একসাথে আসছে। তাদের মধ্যে আকাশের নজর একজনের দিকেই। মেঘলা পিঙ্ক লেহেঙ্গা পরেছে, সাথে ম্যাচিং দুপাট্টা, ভারী মেকআপ, হরিণ টানা চোখে কাজল পরেছে, ঠোঁটে পিঙ্ক লিপস্টিক, হাত ভর্তি চুড়ি, গলায় ভারী নেকলেস, মাথায় টিকলি। মেঘলাকে একদম পরীর মতো লাগছে। মেঘলাকে এই সাজে দেখে আকাশের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সবার নজর এড়াতে আকাশ নিঙ্গের দিকে মুখ করে নিল। আকাশ, এই সাজে তো আমি তোকে আমার পাশে দেখতে চেয়েছিলাম মেঘলা। ভাগ্যের পরিহাস আর নিজের ভুলে আজ তুই অন্য কারোর পাশে। এর চেয়ে বড় শাস্তি কি পৃথিবীতে আছে? মেঘলা, আজ আমি বউ সেজেছি আকাশ। হ্যাঁ, যেভাবে একটা বউ সাজে
ঠিক সেভাবেই সেজেছি, আমার মুখে হাসিও আছে, কিন্তু আমার ভেতরে কি হচ্ছে তুমি কি বুঝতে পারছো না? আগে তো তোমায় কিছু বলে বোঝাতে হতো না, আজ কেন সব বদলে কেন? আজ কেন আমার কান্না তোমায় স্পর্শ করছে না আকাশ? মনে মনে মেঘলা এসে আবিরের পাশে বসলো, বাকিরাও বসেছে। এবার রেজিস্ট্রি পেপারে সাইন করার পালা। প্রথমেই নাবিল সাইন করলো। নাবিলের বিয়ের সাক্ষী হিসেবে মেঘলা, আকাশ, আবির সাইন করেছে। এবার আকাশের পালা। মেঘলা: না আকাশ, সাইন করো না, এখনো সময় আছে। একটাবার বলো তুমি মেঘলাকে ভালোবাসো। বলো আকাশ, প্লিজ বলো, আমাকে এভাবে পর করে দিও না জান, আমাদের এতদিনের ভালোবাসাকে মিথ্যে করে দিও না আকাশ। মনে মনে আকাশ নাবিলের মুখের দিকে তাকিয়ে আছে। নাবিল আকাশের চোখের দিকে তাকাতে পারছে না। নাবিল: আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে রে আকাশ, আমাকে আর অপরাধী করিস না, সাইন কর। আকাশ কাপা কাপা হাতে সাইন করে দিল। মেঘলা: ভাইয়া, আমি ওদের বিয়ের প্রথম সাক্ষী হতে চাই। নাবিল সম্মতি দিল। অবনীর সাইনের পর মেঘলা সাইন করে দিল। ঠিক তেমনি আবির আর মেঘলারও বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেছে, কিন্তু তিন দম্পতি কারোর মুখেই হাসি নেই। পেরিয়ে গেল কিছুটা সময়। আকাশ আর নাবিল ছেলে, তাই তাদের বিদায়ের কোনো ব্যাপার নেই, কিন্তু সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে মেঘলার বিদায় ঘণ্টা বেজে গেল। আবির: নাবিল ভাই, আমাদের বিদায় দাও, আমার আত্মীয়রা অপেক্ষা করছে। নাবিল মাথা নেড়ে বলল, অবনী আর স্বামীরা নতুন বউ, তাই তাদের নিজেদের ঘরে দিয়ে আসা হয়েছে। আকাশ এখানেই আছে। আবির মেঘলা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। আকাশ নিজেকে কন্ট্রোল করার আপ্রাণ চেষ্টা করছে, কারণ সে চায় মেঘলা আবিরের সাথে সুখী হোক। মেঘলা চলে যাচ্ছিল, কিন্তু দু পা এগিয়ে গিয়ে আবার ফিরে এসে আকাশের মুখোমুখি দাঁড়ালো। আকাশ, নাবিল, আবির তিনজনেই বুঝতে পারল মেঘলা আকাশকে অপমান করবে। করাটাই স্বাভাবিক, তাই কেউ বাধা দিল না। মেঘলা নিজের হাত উঁচু করে আকাশকে উদ্দেশ্য করে বলল, দেখো আকাশ, আজ আমি চুড়ি পরেছি, পিঙ্ক ড্রেস পরেছি, সেজেছিও। আমি আমার কথা রেখেছি আকাশ, তুমি ঠিক যেভাবে চেয়েছিলে ঠিক সেভাবেই সেজেছি। কিন্তু তুমি তোমার কথা রাখোনি। একদিন তুমিই বলেছিলে এভাবে সাজিয়ে আমাকে নিজের ঘরে নিয়ে যাবে, কিন্তু আজ তুমি আমাকে অন্যের বাসরে পাঠাচ্ছ কেন গো? একবার বলবে প্লিজ? আমার যে কষ্ট হচ্ছে তুমি কি বুঝতে পারছো না? দেখো আকাশ, আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ কি তুমি? আমি চলে যাচ্ছি। এই বোকা মেঘলা আর কখনো আকাশের সামনে ভুল করবে না। ভুল করার পরে মেঘলা আর কখনো আকাশের বুকে মুখ লুকিয়ে বলবে না, তোমার জন্যই তো করেছি, ক্ষমা করে দাও না প্লিজ। তোমার সাথে অভিমান করে আর কেউ গাল ফুলাবে না আকাশ। হাজার অপমানের পরে এসে বলবে না তোমাকেই ভালোবাসি। তুমি ব্যথা পেলে কেঁদে কেঁদে আর কেউ বালিশ ভেজাবে না আকাশ। তোমার কাছে অযথা বোকা বোকা আবদারও কেউ করবে না আকাশ। হ্যাঁ জানি আমি বোকা, আসলেই বোকা ছিলাম, তাই খুব জ্বালিয়েছি তোমাকে, কিন্তু আজ তোমাকে কথা দিয়ে যাচ্ছি মেঘলা আর কখনো বোকামি করবে না। পারলে ক্ষমা করে দিও প্লিজ, জীবনে শেষবার ক্ষমা চাইলাম। আচ্ছা আকাশ, সবশেষে একটা প্রশ্নের জবাব দিবে? এক না, দুই না, গুনে গুনে 12টা বছরের ভালোবাসাকে মিথ্যে করে দিয়ে তুমি খুশি তো? বলো না, খুশি হয়েছ তো? এতক্ষণ মেঘলা কাঁদতে কাঁদতে শান্তভাবে কথা বলছিল, কিন্তু এবার চিৎকার করে উঠল আর আকাশের কলার টেনে ধরল। জবাব দাও আকাশ, খুশি হয়েছ তো? জানো, যখন সাইন করছিলে বারবার প্রার্থনা করছিলাম যেন সাইন না করো। আমার বিশ্বাস হচ্ছিল না যে তুমি আমাকে ছাড়া অন্য কারোর হতে পারো। বারবার মনে হচ্ছিল এই বুঝি তুমি বলবে আমি এই বিয়ে করব না, আমি মেঘলাকে ভালোবাসি। কিন্তু আমাদের ভালোবাসা এই যুদ্ধে জিততে পারল না, হেরে গেল, কারণ তুমি বলনি মেঘলাকে তুমি ভালোবাসো। চোখের সামনে দেখতে পেলাম আমাদের এতদিনের ভালোবাসার মৃত্যু হলো। কেন এমন করলে আকাশ? আমাদের এতদিনের ভালোবাসাকে তুমি কেন হারিয়ে দিলে? জবাব দাও। আকাশকে মারতে মারতে কথাগুলি বলছিল। নাবিল আর আবির এসে আকাশকে মেঘলার কাছ থেকে ছাড়িয়ে নিল। আকাশ কিছুই বলছে না, জীবন্ত লাশের মতো দাঁড়িয়ে আছে আর মেঘলার মুখের দিকে তাকিয়ে আছে। নাবিল আকাশকে ধরে বলল, আবির মেঘলাকে নিয়ে যা। আবির তাই করল। মেঘলাও বাধা দিল না, আবিরের সাথে যেতে লাগলো, কিন্তু যেতে যেতে অশ্রুমাখা চোখে বারবার ফিরে ফিরে আকাশকে দেখছিল। মেঘলা গাড়িতে উঠে জানলা দিয়ে মুখ বের করে তাকাতেই আকাশের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে নাবিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে মেঘলাকে টেনে গাড়ি থেকে নামিয়ে এনে জড়িয়ে ধরল। এতক্ষণ পর আকাশের মুখ থেকে কথা বের হলো আর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আকাশ মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরে চেঁচিয়ে বলে উঠল, মেঘলা কোথাও যাবে না, আমি এই বিয়ে মানি না। মেঘলাকে আমি কোথাও যেতে দিব না। মেঘলা শুধু আমার, আর কারো না। আমি বেঁচে থাকতে মেঘলা অন্য কারোর হতে পারে না। আমাদের এতদিনের ভালোবাসার চেয়ে একটা কাগজের দাম কিছুতেই বেশি হতে পারে না। আমি এই বিয়ে মানি না। এবার আকাশ মেঘলাকে ছেড়ে দিয়ে মেঘলার সামনে হাঁটু ঘেরে বসে দুহাত বাড়িয়ে দিয়ে বলল, আমাকে ছেড়ে দিস না মেঘলা, প্লিজ। তুই যা শাস্তি দিবি আমি সব মেনে নিব, শুধু আমাকে রেখে দিস না মেঘলা। তোকে ছাড়া আকাশ বাঁচবে না রে মেঘলা। জানি ভুল করেছি, অন্যায় করেছি, তারপরেও তোর সামনে দুহাত বাড়িয়ে ভিক্ষা চাইছি। আমার মেঘলাকে আমার কাছ থেকে কেড়ে নিস না, ওকে ভিক্ষা দে আমায়। আকাশের দু চোখে অঝোর ধারায় অশ্রু ঝরছে। নাবিল এসে আকাশকে টেনে তুলল। নাবিল, ওঠ আকাশ, পাগলামি করিস না। মেঘলার বিয়ে হয়ে গেছে, তোরও বউ আছে, তোর বউ ঘরে তোর জন্য অপেক্ষা করছে। মেঘলাকে যেতে আকাশ। আকাশ, কিসের বউ, কিসের বিয়ে? আমি এই বিয়ে মানি না, শুনতে পাসনি? মেঘলা শুধু আমার, ওকে আমি যেতে দিব না।
নাবিল আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আবির মেঘলাকে নিয়ে যা। আবির মেঘলাকে নিয়ে চলে যাচ্ছে। আকাশ নাবিলের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। আকাশ জোড়াজোড়ি করতে করতে বলছে, নাবিল ছাড় আকে, প্লিজ ছাড়। মেঘলা যখন চলে যাচ্ছে আর নাবিলও আকাশকে ছাড়ছে না, তখন আকাশ শান্ত হয়ে বলল, সারা জীবন আমার সকল বিপদে আমার পাশে ছিলি নাবিল, আমার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রেখেছিস, আর আজ আমার কাছ থেকে আমার আত্মাটা নিয়ে চলে যাচ্ছিস, তুই কি দেখতে পাচ্ছিস না দোস্ত? আবির আমার মেঘলাকে নিয়ে চলে যাচ্ছে, তবুও তুই কিছু বলবি না নাবিল? চুপ করে থাকবি? কেউ না জানুক, তুই তো জানিস মেঘলা আমার কি। তোর কাছে হাত জোড় করছি, মেঘলাকে নিয়ে যেতে দিস না, কিছু একটা কর নাবিল, আমার মেঘলাকে আমার কাছে ফিরিয়ে দে। নাবিলের মুখে কথা নেই, কারণ সেও আজ অসহায়। নাবিল নির্বাক হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ চিৎকার করে বলছে, মেঘলা যাস না, প্লিজ আমাকে ছেড়ে যাস না। দেখতে দেখতে মেঘলার গাড়ি অন্ধকারে মিলিয়ে গেল। আকাশ রাস্তায় বসে কাঁদছে, নাবিল পাশেই দাঁড়িয়ে আছে। আবির মেঘলাকে নিয়ে চলে গেল। আত্মীয়দের সবার মুখে একই কথা, দুজন দুজনকে এত ভালোবাসে, তাহলে এই বিয়ে কেন দেয়া হলো? নাবিল, বেশি জেদ থাকলে এমনিই হয়। আকাশ সারা জীবন নিজের পছন্দ মতো সব করতে চেয়েছে, বিপরীত পাশের মানুষটার কথা কখনো ভাবেনি, নিজে যেভাবে চেয়েছে তাই করেছে, অন্য কাউকে কিছু বলে না। আসলে সব প্ল্যান তার মাথায় থাকে, মুখে আসে না, তাই কাউকে কিছু বলে না। হঠাৎ করে এসে একটা ক্লাইম্যাক্স দেখিয়ে দেয়, ততদিনে বিপরীত পাশের মানুষটার যে কি অবস্থা হয় ভাবে না। কিরে আকাশ, এবার শান্তি হয়েছ তোর? হয়েছে মেঘলাকে শাস্তি দেয়া? এবার বসে বসে কাঁদতে থাক। আকাশ চোখ মুছে দাঁড়ালো। শাস্তি? কে কাকে শাস্তি দিয়েছে? আমি কোনো শাস্তি দিইনি, মেঘলা আর তুই আমাকে দিয়েছিস। তবে গেমটা এখানে শেষ হবে না, খেলা তো এবার শুরু হবে। মেঘলার কপালে কতটা দুঃখ লেখা আছে তোদের কারোর কোনো ধারণাই নেই। ছোট থেকে যাকে ভালোবাসলাম আজ সে অন্যের হয়ে যাবে? না নাবিল, ব্যাপারটা এতটাও সহজ না। আমি এটা হতে দেব না, ওকে আমি তুড়ে আনব, আর বিয়ে করার কত মজা তা হাড়ে হাড়ে বুঝাবো। নাবিল, কি সব বলছিস? আকাশ, যা ঘটবে তাই বললাম। নিজে বাঁচলে বাঁচব, না হলে নাই, কিন্তু মেঘলাকে নিজের করে ছাড়ব। দরকার হলে নিজের হাতে ওকে খুন করব, কিন্তু অন্য কারো হতে দেব না। বলে আকাশ বের হয়ে যেতে চাইল। নাবিল এসে আকাশকে ধরে বলল, দোস্ত মাথা ঠান্ডা কর, কি সব বলছিস? দেখ তুই যা করেছিস তার জন্যেই আজ এসব হয়েছে। মেঘলার কি দোষ? তুই আগে বিয়ে করেছিস, তারপর মেঘলা করেছে। ও তো বারবার তোকে বলেছিল মাফ করে দিয়ে ওকে বিয়ে করতে, তুই করিসনি। দোষ যদি কারোর হয়ে থাকে সেটা তোর হয়েছে, মেঘলার নয়। তাই যা হয়েছে মেনে নে। আকাশ, কোনটা মানতে বলছিস? আমি মেঘলাকে ছাড়া বাঁচব কি নিয়ে? কেরিয়ার বল, স্বপ্ন বল, যাই বল, সবই তো মেঘলাকে ঘিরে ছিল। আজ আমার না আছে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য, আর না আছে কোনো স্বপ্ন। কি নিয়ে বাঁচব আমি? নাবিল, তুই অবনীর জন্য বাঁচবি আকাশ? ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, যার দায়িত্ব নিয়েছিস পালন তো করতেই হবে, তাই না? জীবনে অনেক পাগলামি করেছিস, আর না আকাশ। ভালোবাসার মানুষকে ভালো রাখাটাও ভালোবাসার অংশ। তুই চাস না মেঘলা সুখী হোক? এখন ওকে তুলে আনলে সমাজ সেটা মেনে নিবে না, আর অবনীয় আইনের আশ্রয় নিবে। একসাথে 4টে জীবন নষ্ট হয়ে যাবে। একটু চিন্তা কর প্লিজ। উঠ আকাশ, অবনী তোর জন্য অপেক্ষা করছে। আকাশ, আমাকে মাফ কর নাবিল, আমি পারবো না অবনীকে মেনে নিতে। আমাকে একটু একা থাকতে দে প্লিজ, যা এখান থেকে। নাবিল, ঠিক আছে, কিন্তু আমাকে কথা দে তুই কোনো অঘটন ঘটাবি না। আকাশ, ঠিক আছে, স্মি কিছু করব না, যা তুই। সামিরা তোর জন্য অপেক্ষা করছে। আকাশের ভাই মা আকাশকে সান্ত্বনা দিতে যেতে চাইল, কিন্তু নাবিল বাধা দিয়ে বলল আকাশকে একা থাকতে দিতে। নাবিল সব আত্মীয়দের বিদায় করে দিল, আকাশের ভাই আর মাকেও রিকোয়েস্ট করে পাঠিয়ে দিল। সবাই চলে যাওয়ার পর আকাশ ছাদে গেল। বেশ অনেকক্ষণ কান্নাকাটি করেও আকাশের মন শান্ত হলো না। আকাশ, একমাত্র মৃত্যুই পারে আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে, আর কোনো উপায় নেই, আমি আর পারছি না। ভাবতে ভাবতে ছাদের কার্নিশে গিয়েও দাঁড়ালো আকাশ। কিন্তু লাফ দেওয়ার ঠিক আগ মুহূর্তে নাবিল এসে আকাশকে ধরল, আর সাথে সাথে আকাশকে থাপ্পড় মারল। নাবিল, কি বলেছিলাম কোনো অঘটন ঘটাবি না? তাহলে চল, এক্ষুনি তুই অবনীর কাছে যাবি। আকাশ নাবিলকে জড়িয়ে ধরে বলল, কেন এমন হলো নাবিল? এত ঝামেলার কি সত্যি খুব প্রয়োজন ছিল? কেন আমি এমন করলাম? নাবিল, এখানে কারোর দোষ নেই, সবটাই ভাগ্যের লিখন। চল আকাশ, মেয়েটাকে যখন বিয়ে করেছিস ওর কিছু চাওয়া পাওয়া আছে তোর কাছে, প্লিজ চল আকাশ। আকাশ যেতে চায়নি, কিন্তু নাবিল জোর করে আকাশকে অবনীর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আকাশ ঘরে ঢুকে অবনীর দিকে না তাকিয়ে উদাসীন হয়ে গিয়ে জানালার পাশে বাড়িয়ে বাইরে চোখ রেখে বলতে শুরু করল,
জানো অবনী, আমি যখন ছোট ছিলাম তখন আমার একমাত্র খেলার সাথী ছিল মেঘলা। তখন ভালোবাসা কি বুঝতাম না, শুধু এইটুকু বুঝতাম মেঘলাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। ছোট থেকেই ওকে খুব আদর করতাম, কিন্তু ও বুঝতো না, শুধু শুধু গাল ফুলিয়ে বসে থাকতো। তবে আমি ওকে যতই খারাপ ব্যবহার করি না কেন, মেঘলা আমার মুখের ওপর কোনো কথা বলতো না। ওকে কেউ কিছু দিলে আমার জন্য লুকিয়ে রাখত, আমাকে না দিয়ে কখনো একটা চকলেটও খেত না। খুব ভালোবাসতো আমায়। আজ যে আমি এখানে দাঁড়িয়ে আছি সেটাও মেঘলার জন্যেই। ওকে দেওয়া সব সম্পত্তি বিক্রি করে আমার জন্য ঘুষ দিয়েছিল। কত অপমান, কত মার যে মেরেছি ওকে, হিসাব নেই। তবুও কোনোদিন মুখ ফুটে একবার বলেনি কেন এমন করছি। আমি ভাবতেই পারছি না সেই মেঘলা আজ আমাকে ছেড়ে চলে গেছে। মেঘলাটা না এমনিই সবসময় না বুঝেই আমায় কাঁদান। ছোটবেলায়ও একবার এভাবেই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। কতবার পিছন থেকে ডেকেছিলাম, তবুও চলে গিয়েছিল সে। সেবার আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, অনেক দিন হাসপাতালে ছিলাম। আজও ওকে ডাকলাম, কিন্তু আমার কথা শুনল না। এবার তো মনে হচ্ছে আমার আত্মাটা নিয়েই চলে গেছে। একবারও বুঝল না ওকে ছাড়া যে আমি থাকতে পারবো না। ও কিভাবে আমাকে অবিশ্বাস করলো? যে ছেলেটা 12টা বছর ওর জন্য অপেক্ষা করেছিল, 12টা বছর ধরে ওর ব্যবহার করা প্রতিটা জিনিস যত্ন করে গুছিয়ে রেখেছিল, সে আজ হঠাৎ করে অন্য কাউকে বিয়ে করে ফেলল। একবারও কি ওর জানতে ইচ্ছা হলো না কেন আমি বিয়ে করলাম? আমি কখনো কোনো মেয়ের দিকে ভালো করে দেখিনি পর্যন্ত, শুধুমাত্র ওর জন্যে। আর সেই মেঘলা আজ আমাকে ভুল বুঝল। জানো, পৃথিবী কেয়ামত হয়ে গেলেও ওকে ছাড়া আমি কখনো বিয়ে করতাম না। কিন্তু নাবিল, ওকেও যে আমি ভালোবাসি। আমি পারিনি নিজের ভালোবাসার জন্য নাবিলকে বিসর্জন দিতে। আজ বন্ধুত্বের কাছে হেরে গেল আমার এতদিনের ভালোবাসা। জানি হয়তো মেঘলা আবিরের সাথে খুব ভালো থাকবে, কারণ আবির সত্যি ভালো ছেলে। হয়তো তুমিও ভালো মেয়ে, কিন্তু আমাকে ক্ষমা করো অবনী। মেঘলা ছাড়া আমি কাউকে আমার জীবনে জায়গা দিতে পারবো না। তুমি আমাকে মুক্তি দাও প্লিজ। তোমার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব আমি নেব, কিন্তু স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমি শুধু মেঘলাকেই ভালোবাসি। ছোটবেলায় মেঘলা চলে যাবার পর যেভাবে চাতকের মতো ওর ফিরে আসার অপেক্ষায় চেয়ে থাকতাম, এখনও সেভাবেই থাকব। জানি মেঘলা আর কখনো আসবে না, কিন্তু আমি এই একটা আশা নিয়েই বেঁচে থাকব যে জীবনের শেষ মুহূর্তে হলেও মেঘলা তার আকাশের কাছে ফিরবে। আকাশ কথাগুলি বলতে বলতে কাঁদছে। তখন অবনী এসে আকাশের কাঁধে হাত রাখল। আকাশ, আমাকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করো না। আকাশের এই রোগ কোনো ওষুধেই ভালো হবে না। আমি খুব খুশি হব যদি তুমি চলে যাও। সত্যি চলে যাব? আকাশ কণ্ঠটা শুনে চমকে উঠল আর পিছন ফিরে তাকালো, আর দেখে অবাক হয়ে গেল, কারণ কাঁধে হাত রাখা মেয়েটা অবনী নয়, মেঘলা। আকাশ, তুই? মেঘলা, লাল ড্রেসে কি আমাকে খুব খারাপ লাগছে যে চিনতেই পারছো না? আমি বলেছিলাম নিজের ড্রেসেই থাকতে, অবনী জোর করে এটা পরিয়ে দিল। আকাশ আর কিছু না ভেবেই মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, কখনো যদি পাগলও হয়ে যাই তবুও মেঘলাকে চিনতে আকাশের ভুল হবে না। তুই কিভাবে আসলি মেঘলা? মেঘলার চোখেও পানি। মেঘলাও আকাশকে জড়িয়ে ধরে বলল, আকাশকে ছেড়ে যাওয়ার সাধ্য কি আমার আছে বলো? তাই আবারও ফিরে এসেছি। তখনই ঘরে নাবিল, সামিরা, আবির, অবনীর আগমন ঘটল। নাবিল, ছি ছি, বড় শালার সামনে এসব করতে নাই, একটু সংযত হন মিস্টার আকাশ। আকাশ অবাক হলো। আকাশ মেঘলাকে জড়িয়ে রেখেই বলল, মানে কি? নাবিল, আগে তো স্বাভাবিক হ, তারপর বলছি। আকাশ, না, ছাড়বো না। তোরা মেঘলাকে নিয়ে যেতে এসেছিস তাই না? না, আমি আর ওকে নিয়ে যেতে দেব না। ওকে নিতে হলে আমার লাশের ওপর দিয়ে নিয়ে যেতে হবে। নাবিল, না, নেব না, ছাড়। আমার মাথা এতটাও বিগড়ে যায়নি যে নিজের বোনের ঘর পুড়ে অন্যের ঘর তৈরি করব। আকাশ, কি বলছিস? মাথায় ঢুকছে না, বুঝিয়ে বল। মেঘলা আকাশের বুকের সাথে মিশে থেকেই খরগোশের মতো মুখ বের করে শুনতে লাগল। নাবিল, তাহলে সবটা খুলেই বলি। শোন আকাশ, আজ তোর সাথে অবনীর নয়, মেঘলার বিয়ে হয়েছে। মেঘলা যে পেপারটায় সাক্ষী হিসেবে সাইন করেছিল সেটা সাক্ষীর পেপার ছিল না, বরং ও বউ হিসেবে সাইন করেছে। তোরা দুজনেই এতই ডিপ্রেশনে ছিলিস যে কাগজের লেখা খেয়াল করিসনি, আর এটাও খেয়াল করিসনি যে আমাদের কারোরই বিয়ে ধর্মীয় মতে মান্য কবুল বলে পড়ানো হয়নি, শুধু রেজিস্টার করা হয়েছে। কাজীকে আগে থেকেই বলে রাখা ছিল। আসলে তোরা একে অন্যকে এত ভুল বুঝিস, এত ঝামেলা ঝগড়া করিস, তাই তোদের শিক্ষা দিতেই এই ব্যবস্থা। তবে সব ক্রেডিট অবশ্য আমার না, এতে আবিরের কৃতিত্বই বেশি। যখন আমি বললাম তুই বিয়ে করতে চাস, তখন আবিরই আমাকে বুদ্ধি দিল আর অবনীকে নিয়ে আসলো। অবনী আবিরের জিএফ। আবির বলল বিয়ে ঠিক করে এভাবে তোকে আর মেঘলাকে শিক্ষা দিতে। আজ তোদের মতো আবির আর অবনীরও বিয়ে হয়েছে। আকাশ, নাবিল, এসব সত্যি? আমি স্বপ্ন দেখছি না তো? নাবিল,
তুই ভাবলি কি করে সামান্য অপমানের জন্য তোর ভালোবাসাকে আমি তোর কাছ থেকে কেড়ে নেব? আমি কি তোকে ভালোবাসি না? আরে যে আকাশ নাবিলের মান রাখতে নিজের ভালোবাসাকে ত্যাগ করতে পারে, সেই আকাশকে আমি কখনো কাঁদাতে পারি বল? আমার শেষ নিঃশ্বাস থাকতে আমি মেঘলাকে আকাশের কাছ থেকে আলাদা হতে দেব, এটা তুই কি করে ভাবলি? সেই ছোটবেলা থেকে জেনে আসছি তুই মেঘলাকে ভালোবাসিস। তুই কি ভুলে গেছিস মেঘলার যখন কিডনি লাগবে বলেছিল, আমি বলেছিলাম আমার কিডনি দিয়ে হলেও তোদের ভালোবাসাকে আমি বাঁচাবো, আর আজ আমি কিনা তোদের আলাদা করে দেব? তবে তুই আজ প্রমাণ করলি নাবিল তোর কাছে কি। তুই মেঘলাকে আমার জন্য ছেড়ে দিলি আকাশ। তোর মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। নাবিল এসে মেঘলাকে সরিয়ে দিয়ে আকাশকে জড়িয়ে ধরল। তোকে অনেক ভুল বুঝেছিলাম রে আকাশ, তুই আমাকে এত ভালোবাসিস আর আমি কিনা তোকে। ছি ছি, আমাকে তুই ক্ষমা করে দে আকাশ। আকাশ, আমিও অবাক হয়েছিলাম নাবিল সব জেনেও কি করে এত শান্ত ছিল এটা ভেবে। নাবিল, তবে যাই বল, এই আবিরের বাচ্চা কিন্তু কামাল করে দিয়েছে। পাশার একটা চালে আমার প্রতি তোর ভালোবাসাটাও প্রমাণ করে দিয়েছে, আবার তোর জেদ, মেঘলার বোকামি সব দূর করে দিয়েছে এই এক বিয়ের আয়োজন করে। অবনীও অনেক ভালো অভিনয় করেছে। এই প্ল্যানে সামিরাও সামিল ছিল। সবাই মিলে তোকে আর মেঘলাকে একদম সোজা করে দিয়েছে। আকাশ নাবিলকে এক হাতে জড়িয়ে রেখেই আবিরের দিকে অন্য হাত বাড়িয়ে দিল। আবিরও সাথে সাথে এসে আকাশ আর নাবিলকে একসাথে জড়িয়ে নিল। ভাই, তুমি যেদিন বিশ্বাস করে মেঘলাকে কোলে নেবার কথা বলেছিলে, তোমাকে কথা দিয়েছিলাম বেঁচে থাকতে এই বিশ্বাসের অমর্যাদা করব না। আজ কি করে করি বলো তো? আমি তোমাদের সব ভুল বোঝাবুঝিগুলি নিজের চোখে দেখেছি, তাই চেয়েছিলাম এবার এগুলির শেষ হোক। তাই এই বুদ্ধি। এবার মেঘলা গাল ফুলিয়ে বলল, তোরা না সবাই খুব খারাপ। আকাশকে শিক্ষা দিতে গিয়ে আমাকে কাঁদাতে কাঁদাতে শরীরে পানি শূন্যতা বানিয়ে দিয়েছিস। তোদের জীবনে ভালো হবে না দেখে নিস। আরে ওকে শাস্তি দিতি, আমাকে বলে দিতি। আকাশ, এই যে শুরু হয়ে গেছে। কেন রে, ভুল কি শুধু আমি বুঝি, তুই বুঝিস না? সব ঝামেলা তো তুই শুরু করিস। শোন মেঘলা, তুই যদি আবার এমন গাল ফুলাস আর বোকামি করিস, তোকে না আমি দেখে নেব। মেঘলা মুখ ভেঙচি দিয়ে বলল, কচু করবা তুমি আমার? নাবিল, তোরা না মরার পরেও ঝগড়া করেই যাবি, এ জীবনে শিক্ষা হবে না তোদের। আবির, একদম ঠিক বলেছ ভাই, এই ঝগড়ার জন্য কত কিছু করলাম আর এখন কিনা আবারও ঝগড়া। চলো ভাই, আমরা এখন যাই। এবার আকাশ ভাই মেঘলাকে স্যালাইন খাইয়ে পানি শূন্যতা দূর করবে, নাকি আরও শূন্যতা বানিয়ে দুবোস, সেটা আকাশ ভাই বুঝুক। চল। নাবিলরা চলে যাওয়ার পর, যাও আমার জামা কাপড় বের করে নিয়ে এসো। তুমি আমার স্বামী, তাই এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে। অনেক জ্বালিয়েছ, আজ থেকে আমি সব শোধ নেব। আমার সব কাজ তোমাকে দিয়ে করাবো। তাই নাকি? কি ভেবেছিস তোকে আমি ক্ষমা করে দিয়েছি? ও মা, আমি কোনো ভুল করেছি নাকি যে ক্ষমা করবা? তাই বুঝি? আমি না হয় নাবিলের জন্য সাইন করেছিলাম, কিন্তু তুই তো জিদ দেখিয়ে সাইন করে ফেলেছিলি, এটা দোষ না? আমি মানে বলেই দৌড়। পালাবি কোথায়? আজ তো তোর কপালে বহুত দুঃখ আছে। মেঘলা সারা ঘর জুড়ে দৌড়াচ্ছে, আকাশও পিছন পিছন ছুটছে, কিন্তু মেঘলা আকাশের সাথে পেরে উঠল না। আকাশ গিয়ে মেঘলাকে ধরে ফেলল। সাথে সাথেই মেঘলা চেঁচিয়ে উঠল, ভাইয়া, এই ভাইয়া কোথায় তুই? দেখ জল্লাদটা আমাকে মেরে ফেলছে। হ্যাঁ হ্যাঁ ডাক, দাঁড়া আমিও ডাকি। নাবিল, ওই নাবিল, দেখ কি জিনিস আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিস। ফাউল ছেলে। নাবিল ছুটতে ছুটতে এসে দরজায় নক করল। খোলাই আছে, আয়। এই মেয়ে যে ঘরে থাকবে তার দরজা লক করার উপায় নেই। উফ, কি শুরু করেছিস বলতো? তোদের যন্ত্রণায় না তো ভালো মতো একটা প্রেম করতে পারলাম, না তো বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে পারলাম, এবার ফুলসজ্জাটাও করতে দিবি না? দেখছি এটা তো অন্তত করতে দে ভাই, না হলে না বেচারি বউ আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। দেখো দেখো, বউকে কত ভালোবাসে দেখে তো একটু শিখতে পারো নাকি? না হলে আমিও ডিভোর্স দিব। আকাশ মেঘলার মুখ চেপে ধরে বলল, কি দিবি? আজ তোর একদিন তো আমার একদিন। থামবে তোরা? খোদা, দড়ি ফেলো, উপরে উঠে যাই, আর পারছি না। এবার যদি তোরা ঠিক না হোস আমি কিন্তু বনবাস নেব। আমাকে বলছিস কেন? তোর হারামি বন্ধুকে বল। আবার বাজে কথা? দেখ, শুধুমাত্র নাবিলের ফুলসজ্জার জন্য তোকে এবারের মতো ক্ষমা করছি। এরপর যদি আমার কথার বাইরে এক পা রেখেছিস, মেরে জাহান্নামে পাঠিয়ে দেব, মনে রাখিস। নাবিলরা কথা বলতে বলতেই আবির আসলো। ভাই চলো, নিচে কাজী অপেক্ষা করছে, ধর্মমতে বিয়েটা হয়ে যাক। ঠিক বলেছিস, অবনী আর সামিরাকেও ডাক। সবাই মিলে গেল, কাজী সব বিধি মেনে বিয়ে পড়িয়ে দিল। নাবিল, সামিরা, আবির, অবনীর বিয়ে পড়ানোর পর কাজী আকাশকে বলল, আপনি কি মেঘলা ওরফে নাদিয়া খানকে বউ হিসেবে কবুল করছেন?
আকাশ হাসতে হাসতে বলল, শুধু ওকে নয়, ওর সব অভিমান, রাগ, বোকামি সব কিছুকেই নির্দ্বিধায় কবুল করছি, কবুল করছি, কবুল করছি। কাজী: মেঘলা, আপনি করছেন? জি, কবুল করছি, কবুল করছি, কবুল করছি। আকাশ: এটাও বল, আর কখনো ছেড়ে যাবি না তো? মেঘলা বলার আগেই নাবিল বলতে লাগলো, এবার গেলে আমি আর ফিরিয়ে আনতে পারবো না বাবা, আজ থেকে আমার সব দায়িত্ব শেষ, এবার তোমরা মারামারি করো, কাটাকাটি করো, আমি আর এগুলায় নেই। আকাশ: তুই ছাড়া যে আমার চলে না, ফুল সজ্জাতেও তোমাকে আমার চাই। নাবিল, তুই আর মানুষ হবি না। শোন তাহলে, মেঘলার ভাই হিসেবে না, বন্ধু হিসেবে একটা বুদ্ধি দেই তোকে। কেন নয়, এখনই দে। আজইকে আমাকে মামা বানানোর ব্যবস্থা কর, তাহলেই বউ আর তোকে ছেড়ে যেতে পারবে না। বুদ্ধিটা ভালোই দিয়েছিস। মেঘলা লজ্জা পেল। সামিরা: উফ, তুমি কি মেঘলার ভাই নাকি অন্য কিছু? আকাশ: নাবিল আগে আমার বন্ধু, তারপর মেঘলার ভাই, তাই না দোস্ত? নাবিল: একদম তাই, আকাশ আমার বুকের পাঁজর, আর ওটা তো বোন। মেঘলা: ভাইয়া, কেঁদে দিব কিন্তু। নাবিল: আকাশ, ওকে নিয়ে রুমে যা, না হলে এক্ষুনি হয়তো কালবৈশাখী শুরু হবে। আকাশ: সামিরা, অবনী, আবির, তোমাদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না, আমি সবার কাছেই আমি কৃতজ্ঞ, এই ঋণ কখনো শোধ করতে পারবো না। তোমাদের জন্যেই আজ আমার পাগলিটাকে নিজের করে পেলাম, আর তোমাদের জন্যেই বুঝতে পারলাম রাগ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার ফল কতটা ভয়ানক হতে পারে। নাবিল: এবার ঘরে যা, আমাদেরকেও যেতে দে। আকাশ: দোস্ত। নাবিল: আমাকে বলে বুঝাতে হবে না, আমি আপনার কি সেটা তখনই বুঝে গেছি যখন সাইন করেছিলি, যা ঘরে যা। ম্যাডাম, লজ্জাবতী, চলুন। কিন্তু মেঘলা সোফায় গা এলিয়ে দিয়ে বলল, এই যাও তো, বিরক্ত করো না, সারাদিন অনেক ধকল গিয়েছে, এবার আমি রেস্ট নেব। আকাশ: দাঁড়া, তোর রেস্ট নেওয়াচ্ছি, বলেই মেঘলাকে কোলে তুলে নিল। নাবিল হাসতে হাসতে সামিরাকে নিয়ে ঘরে গেল, আবিরও অবনীকে নিয়ে রুমে গেল। গাধা? কে গাধা? মেঘলা গোবেচারা মুখ করে বলল, কোলে ওঠার জন্যেই রেস্টের কথা বলেছিলাম। আকাশ: আমিও সেটা বুঝেই কোলে নিয়েছি, রুমে নিয়ে সব শোধে আসল শোধ করে নেব। আকাশ মেঘলাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে পাশে বসল। অবশেষে তোকে নিজের করে পেলাম। মেঘলার কোনো সাড়া শব্দ নেই। কিরে, বেঁচে আছিস নাকি মরে গেছিস? কি ভাবছিস? বিছানা থেকে নেমে এদিক ওদিক খুঁজতে লাগলো। পাগল হয়ে গেছিস নাকি? কি খুঁজছিস? ফুল সজ্জায় নাকি বিড়াল মারতে হয়, তো বিড়ালটা কোথায়? আকাশ মেঘলার কথা শুনে হাসতে শুরু করল। হাসছ কেন? ওটা আমি মারব, তোর ধারা হবে না। এ না না, তা হবে না, আমি শুনেছি যে বিড়াল মারে তার মতো বাচ্চা হয়, পরে আমার মেয়ে তোমার মতো বজ্জাত হবে। কি? আমি বজ্জাত? দাঁড়া, মজা দেখাচ্ছি। ভাইয়াকে ডাকবো, ভাইয়া। আকাশ মেঘলার মুখ চেপে ধরে বলল, এবার ডাকলে ও বেচারা সুইসাইড করবে, ও এখন ব্যস্ত আছে, চল আমরাও তাহলে একটু ব্যস্ততায় হারিয়ে যাই। বলেই আকাশ লাইট অফ করে দিল। ভালো হচ্ছে না কিন্তু, এগুলা কি ধরনের অসভ্যতা? অনেক প্যারা দিয়েছিস, এবার আমার পুষিয়ে নেওয়ার পালা। মিথ্যে মায়া গল্প সিজন 2 এই পর্যন্ত। আপনারা যদি চান তবেই আপনাদের মাঝে মিথ্যে মায়া গল্প সিজন 3 নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিজন 3 পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।